আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু কোর্সের নিয়ে। যেমন আমাদের সৃজনশীল কোর্সের অথবা এমসিকিউতে বেশ কিছু উদ্দীপক দেওয়া থাকে বা বেশ কিছু টার্ম দেওয়া থাকে, যেগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের কোর্সেন সলভ করতে হয়। তার ভিতরে আমি একই টাইপের কয়েকটা কোর্সেনকে উদ্দীপককে বেছে নিয়েছি। এই ধরনের উদ্দীপক কিভাবে সলভ করতে হয় বা এ ধরনের টার্ম যদি আমাদের কাছে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটাই আমি এখন আলোচনা করব। আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস জিরো। দ্বিতীয় কোশ্চেন এক্স স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তৃতীয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে সবগুলোর জন্য একটা কোশ্চেনই বের করতে বলা হয়েছে, সেটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত। আমরা কিভাবে এই ধরনের কোশ্চেন সলভ করা যায় সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে আমাদের লিখি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত। আমি এটাকে কয়েকভাবে সলভ করব। আমি একটা করে দেখাবো, বাকিগুলো হলো নিজেরা চেষ্টা করতে হবে। ওকে, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স সমান এর পাশে গেলে হবে প্লাস থ্রি এক্স, বা উভয় পক্ষকে আমরা এক্স দিয়ে ভাগ করে দেব, থ্রি এক্স বাই এক্স, বা এবার এক্স স্কোয়ার বাই এক্স এভাবে করে বন্টন করা যায় ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এভাবে করে বন্টন করে দেওয়া যায় ভাগ প্রক্রিয়ার সাহায্যে। লবেও এক্স হরেও এক্স কেটে গেল, এই যে থাকবে থ্রি এক্স স্কোয়ার আর এক্স আমরা যদি ভাগ করি তাহলে পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি। এই জায়গাটা আমি একটু খেয়াল করি, এটা এই সূত্রটা মেনটেন করে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n। এই যে পাওয়ার আছে 2, এই যে আছে 1, 2 থেকে 1 বাদ দিলে এই জায়গায় একই থাকবে, আর 1 বাই x বসে গেল। এটা হলো আমাদের आंसर। এই একটা টাইপে আমি সলভ করলাম। আমাদের সবসময় যে এভাবে উদ্দীপকটা দেওয়া থাকবে তা না, এই মাইনাস থ্রি এক্স এটাও আমাদের উদ্দীপক হতে পারে, আবার আমাদের উদ্দীপকে এইটাও দেওয়া থাকতে পারে, এইটা সমান থ্রি হলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে বলতে পারে। বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের কাছে কোশ্চেনটা আসতে পারে, আমাদের সব কিছু খেয়াল রেখে কাজ করতে হবে। এরপরে এটাকে আমি অন্যভাবে একটু দেখাই। দেওয়া আছে এটা, বা উভয় পক্ষকে আমি এক্স দ্বারা ভাগ করব, ডিভাইডেড বাই এক্স ইকুয়াল জিরো বাই এক্স, বা এটাকে আবার ভাগ প্রক্রিয়ায় বর্ধন করে দিই, থ্রি এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা হলো জিরো। আমরা ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে এই জায়গায় পাবো এক্স, এই জায়গায় পাবো থ্রি প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আর এটা এক জায়গায় রাখলাম, আর এটাকে সমান সমান ওই পাশে পাঠিয়ে দিলাম। এইটা হলো এই কোশ্চেনের